শুভ সকাল। দেখো অনেকদিন পর আমি উঠে বসেছি। এখন একটু আস্তে আস্তে হাঁটছি, কেন ডাক্তারবাবু আমাকে বলেছে একটু আস্তে আস্তে হাঁটতে, যেহেতু আমার বেল্টটা অন্য বেল্ট দিয়েছে কোমর থেকে একবারে গলা অবধি। ওই বেল্টটা পরে আস্তে আস্তে আমাকে হাঁটতে বলেছে। 1 মাস 4 দিন পুরো আমি শুয়েছিলাম পড়ে থাকার পর। আজকে আমি উঠেছি, দেখো, আর উঠে মুখটা ধুলাম, চা খেলাম, চা খেয়ে একটু বসেছি, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখো চুলটা আমার কত বড় ছিল, চুলটা পুরো ছোটো করে কেটে ফেলেছি। আরও ছোটো করতে হবে, কেমন আমি শুয়েছিলাম। বাড়ির সবাই বলছিল তোমার চুলটা নষ্ট হয়ে যাবে, জ্বর ধরে যাবে, চুলটা কেটে ফেলো। চুলটা কেটে ফেলেছি, একদমই ছোটো হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে। আর অনেক দিন পর আমি উঠে বসলাম, তাই তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। আমাদের বাড়ির পরিস্থিতি একদমই ভালো না, একদম শরীর খারাপ হচ্ছে। আর বৌমার এত শরীর খারাপ যে বিছানা থেকে উঠতে পারছে না। বৌমাকে এখন বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আর কি বলবো তোমাদেরকে, সবে বসছি, এখনও আমার 3 মাস পুরো রেস্টে থাকতে হবে। আস্তে আস্তে হাঁটতে বলেছে ঘরের মধ্যে, এমনি কিছুক্ষণ টুকটাক কাজ করতে বলেছে। যাই হোক, একটু ভালো হয়েছি তোমাদের কৃপায়, ভগবানের কৃপায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে। আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। এতই পরিস্থিতি আমাদের বাড়ির খারাপ, তার মধ্যে আমাদের বাড়ির বড় যে কুকুরটা দুষ্টু, ও এখন বেশ ভালো আছে, ওষুধ চলছে, ওরও 1 মাস ওষুধ চলবে। আর আমার তো 3 মাস এখন ওষুধ টানা খেতে হবে, আর আস্তে আস্তে ঘরের মধ্যে হাঁটতে পারবো। যাই হোক, একটু একটু করে তাও হাঁটছি, বাথরুমে যাচ্ছি, যেটুকু পারছি করতে পারছি নিজের কাজ। এমনি আদার্স কোনো কাজ করতে পারছি না, আর এখন পারবো না। এই বলে আমার ভিডিওটা এখানে রাখলাম, যেহেতু অনেক দিন ধরে আমি তোমাদের ভিডিও দিচ্ছি না। আজকে উঠেছি, সেদিন ডাক্তার দেখিয়ে এসেছি, অ্যাম্বুলেন্সে করে শুয়েই যেতে হয়েছে, আমার শুয়ে আসতে হয়েছে। কিন্তু ডাক্তারবাবু বলেছে এখন তুমি আস্তে আস্তে একটু হাঁটবে ঘরের মধ্যে, নাহলে তো শরীরটা পুরো ভার হয়ে যাবে। এই কথা বললাম, আর কি বলবো বলো, আর কিছু বলার নেই। আমার ভাগ্যে যেরকম ছিল কোনোদিন ভাবতে পারিনি। শুভ সকাল, সবাই একটু ভালো থাকবে।